মা আমি মাদার একই ভুলিতা কি করে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। দিদি জোড়া জোড়া গাতা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কবিতা গুপ্তর উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ সমাজসেবামূলক অনুষ্ঠান। এই উপলক্ষে সেলাই মেশিন ও বস্ত্র বিতরণের পাশাপাশি একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। সমাজসেবামূলক কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত কবিতা গুপ্তাকে প্রায় দেখা যায় বিভিন্ন সামাজিক উদ্যোগে। নারী দিবসের দিনেও তিনি সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে এই উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলার আইএনটিটিইউসির প্রেসিডেন্ট স্বপন সমাদ্দার, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তৃণমূল কংগ্রেসের সদস্যরা থেকে শুরু করে সাধারণ জনগণ। এই ধরনের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি নারী শক্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। গতকাল প্রায় 60 জন মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান করে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেন। নারী দিবস খুব ভালো করে উদযাপন করছে কবিতা গুপ্ত সহকর্মীদের সঙ্গে নিয়ে, বিভিন্ন ক্লাব সংগঠনকে সঙ্গে নিয়ে। বাংলার মহিষী নারী যে সম্মান, মাতঙ্গিনী হাজরা থেকে প্রীতিলতা ওয়েদার থেকে শুরু করে বিভিন্ন আমাদের নারী রাসমণি থেকে শুরু করে বাংলার যে মহিষী নারীরা ছিলেন, এবং আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটা সবচেয়ে বড় লক্ষ্য যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিরাপদ মহিলারা, সেটা হলো বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা চলছে। যদিও ভারতীয় জঞ্জাল পার্টি তারা সমালোচনা করে, তারা সমালোচনা করুক, আমরা আমাদের কাজ করে যাই। কবিতা গুপ্ত একটা নিদর্শন যে আজকে আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের সেলাই মেশিন দিচ্ছে, স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করেছে এবং অন্যান্য সামগ্রিক দিয়ে যারা সামাজিক সচেতনতা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এবার এই কাজ আজকে কবিতা গুপ্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকাল থেকে মহিলাদের মিছিল করেছে, কারণ রান্নার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। একটা লিমিট থাকা দরকার ছিল। আমাদের বাণিজ্যিক গ্যাস অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে, ফলে মানুষগুলো আজকে বেকারত্বের জ্বালায় ভুগবে। যারা রেস্তোরাঁয় চাকরি করে তারা আজকে আগামী দিনে বেকার হয়ে যাবে, ঘরে রান্না হবে না, এমন একটা পরিস্থিতির মধ্যে দেশকে নিয়ে যাচ্ছে। সেখানে নারীরাই এগিয়ে আসতে পারে। আর ইতিহাস বলে যখনই কোনো সংগ্রাম কোনো রকম অসুবিধায় পড়েছে, মহিলারাই, আমাদের বাংলার নারীরা এগিয়ে এসছে এবং সেটা প্রতিবাদ করেছে, প্রতিহত করেছে। আজকে কবিতা গুপ্ত যে আয়োজন করেছে তাদের অভিনন্দন জানাই। বাংলার প্রতিটি নারীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আইএনটিটিউসির সম্পাদিকা কবিতা গুপ্তা তার উদ্যোগ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে সাধন পাণ্ডের স্মরণে আজকের যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং সেলাই মেশিন এবং বস্ত্র বিতরণের আয়োজন করেছেন, এটা খুব প্রশংসনীয়। আমরা যে দল করি সে দলেরই অংশ আমাদের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন, সারা বছর ভোটের রাজনীতি নয়, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করে। তো আমিও মনে করি, বা আমরা আমাদের এই মন্ত্রে আমরা দীক্ষিত, রাজনীতি হবে। আমরা রামকৃষ্ণ মিশন বা স্বামী বিবেকানন্দর পুরো দল নয় যে সব সারা বছরই পড়ে যাব, নির্বাচনের সময় নির্বাচন করব নিশ্চিত করে, কিন্তু তার মানে এই নয় সারা বছর দিতে হবে, করতে হবে, কিংবা সারা বছর এটা দিতে হবে ওটা দিতে হবে বলে ঝান্ডা ধরে, এই দল আমাদের নয়। তাই কবিতা গুপ্ত এই অঞ্চলে, এই উত্তর কলকাতার সম্পাদিকা আইএনটিটিউসির একটা দৃষ্টান্ত। আজকে আন্তর্জাতিক মহিলা দিবস এবং মহিলাদেরকে সঙ্গে নিয়ে তো বটেই, এবং সকলে মিলে সমবেত হয়ে আজকে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করেছে একটা রক্তদান শিবির। বিশেষ করে রক্তদান আন্দোলনকে, কারণ আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সভাপতি, সুতরাং রক্তদানকে সবসময় আমি অ্যাপ্রিসিয়েট করি, উদ্বুদ্ধ করি।
তো কবিতা ম্যাডাম যে উদ্যোগটা নিয়েছেন তাকে আমি স্বাগত জানাই দুটি কারণে। এক হচ্ছে রক্তদান, আর দ্বিতীয়ত হচ্ছে আজকের আন্তর্জাতিক নারী দিবস। এরকম একটা দিনে তিনি যে মহিলাদের স্বনির্ভর করার জন্য সেলাই মেশিন দান করেছেন, কিছু দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করেছেন, এটাকে আমি অত্যন্ত স্বাগত জানাই। এই যে মহান উদ্যোগ নিয়েছে, এটা মমতা ব্যানার্জির শিক্ষা যেভাবে বলেছেন যে মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন, মানুষের হয়ে কাজ করুন। তো আমরা নারী দিবস দিনে আজকে 8 মার্চ নারী দিবস পালন করছি বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায়। এটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তিনি এই শিক্ষাগত সমালোচনা করেন, বলেন সবাইকে যে মানুষের পাশে থাকো, কোনো ধর্ম দেখো না, কোনো জাত দেখো না, কোনো পাত দেখো না। তো আজকে যে উদ্যোগ নিয়েছে এটা INTUC উত্তর কলকাতার স্বপন সামাদ্দারের নির্দেশে, মানে উনি বলেছেন যে আজকের দিনে এই অনুষ্ঠানটি করো। উনি আছেন সঙ্গে আমাদের যত বড় লিডাররা। তো আজকে সবচেয়ে বেশি আনন্দের বিষয়, আজকে নারী দিবস পালন করার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বাংলার মানুষের স্বার্থে SIR নিয়ে মানুষের অধিকারের স্বার্থে তিনি ধর্ণা মঞ্চে বসে আছেন। এর চেয়ে বেশি আনন্দের কথা আর কিছু হতে পারে না। আজকে 7 জন রেখেছি, কেন সব ধর্ণা মঞ্চে যাচ্ছে 7 জন। সেলাই মেশিন 10টা সেলাই মেশিন দিয়েছি, বস্ত্র বিতরণ ওই 200 জনের মতো বস্ত্র দিচ্ছি, আর 10 জনকে সেলাই মেশিন দিয়েছি।